পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় ক্ষমতাধর বাদশা। পিপিলিকার কথা কোরআনেও আছে। এই পিপিলিকার সাথে একবার কথা বলতে গিয়ে আমার খুব পছন্দ হলো পিপিলিকার কথা। আমি খুশি হইয়া জিজ্ঞাসা করলাম, আইয়ুহান নামলা, এ পিঁপড়া, সালমা শিইতে, কি চাইবি তুই আমার কাছে চা না, আমি দিয়ে দেব। তো পিপিলিকায় কয়, চাইয়া লাভ নাই, আপনি দিতে পারবেন না, দেওয়ার মতো শক্তি আপনার নাই। কি কয়? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আনাল মালিক, আমি তো বাদশা, দিব না মানে দিতে পারবো। আপনাদের এলাকায় যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এখন সরকারের প্রধান হিসেবে বলে কি কি চাইবেন চান, আমি দেওয়ার জন্য তৈয়ার আছি, এরকম একটা 5-6 বছরের বাচ্চা যদি দাঁড়ায় কয় পারবেন না দিতে, দরকার নাই, খালি খালি এত সাহস দেখেন, হ্যাঁ ধাক্কা খাবে না শরীরে একটু? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন পিঁপড়ায় কয় দিতে পারবেন না, সুলাইমান আলাইহিস সালাম বলেন, আনাল মালিক, আমি তো বাদশা, কেন দিতে পারবো না? দেখে বললেন, আমার কাছে চা, কি চাইবি বল না। কয়েকবার পিঁপড়ায় বলে, না আপনার কাছে চাইয়া লাভ নাই, দিতে পারবেন না, দিতে পারবেন না, আপনার কাছে চাইয়া লাভ নাই। বলে, আমার কাছে চা না, আমি দেওয়ার জন্য তৈয়ার। তখন পিঁপড়ায় চাইতে আরম্ভ করেছে, আইয়ুহাল মালিক, ও বাদশা, যদি আমারে কিছু দিতে হয়, জিদ ফি হায়াতি, আমার হায়াতটা বাড়ায়া দেয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চোখ দিয়া অজান্তে যেন পানি টপ টপ করে করে বের হয়, চোখ দিয়ে পানি বানাইতেছে, আর বলে, পিঁপড়া রে, দুনিয়ার বাদশা আমি হতে পারি, কিন্তু তোর হায়াত বাড়ায় দেওয়ার ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই, তোরে এটা দিতে পারবো না, ক্ষমতা আমার নাই। বলেন তো হায়াতের মালিককে আওয়াজ করে চিল্লায় জোরে বলা, এ বাবা, কখন জমিন থেকে বিদায় হয়ে যাব কেউ জানি না, জানেন একমাত্র আল্লাহ তাআলা। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আল্লাহ বলেন, গোলাম রে, কোন জমিনে মরবি এটা তুই জানো না, কখন মরবি তুই জানো না, আমি আল্লাহ তাআলা জানি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের চোখ দিয়ে পানি বের হতে আরম্ভ করেছে, কণ্ঠটা নরম হয়ে গেল, ডেকে বলে, পিঁপড়া রে, এটা আমি দিতে পারবো না, হায়াত বাড়ায়া দেওয়া আমার দ্বারা সম্ভব না। আর একটা চা না, কি চাবি আমার কাছে দেওয়ার জন্য তুই? তোমার শরীরে চমৎকার শক্তি আছে, হেঁটে দৌড়াতে পারো, তোমার কণ্ঠে বড় আওয়াজ, তোমার আওয়াজের কারণে মানুষগুলো খুব দাপটের সাথে দৌড়ায়, মানুষ তোমাকে দেখলেই ভয় পায়। এখন তোমার খুব দাম, বিএনপির লোক তোমারে ডাকে, আয় না আমার দলে ভালো একটা পদ দিয়ে দেব। আওয়ামী লীগের লোক বিগত দিনে তোমার করে ডাকছে, আসো না আমাদের কাছে একটা ভালো পদ দিয়ে দেব। জাতীয় পার্টি ডাকে, আমাদের কাছে আসো একটা ভালো পদ দিয়ে দেব। এনসিপি ওয়ালারা ডাকে, আমাদের কাছে আসো পদ দিয়ে দেব। আর আমার মালিক মুয়াজ্জিন দিয়া 5 বার করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। গোলাম রে, এত চমৎকার করে তোর সুন্দর খাওয়া পড়াইয়া সন্ধ্যা 6টার সময় সূর্য ডুবাইয়া দিলাম, তুই সূর্য ডুবে যাওয়ার পরে আবার এশার নামাজ আদায় করে 8টা-9টার মধ্যে রাত্রে ঘুমাইয়া যা। 7 ঘন্টা ঘুম কমপ্লিট হয়ে গেল, মুয়াজ্জিন যদি এইবার ফজরের আযানে ডাক দিলাম, আয়না গোলাম, আমি যদি এত কিছু দান করলাম, বিনিময়ে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, তুই শুধু ফজরের নামাজে দাঁড়ায়া নাকার কবরটারে জমিনের মধ্যে ঠেকাইয়া দিয়া বলবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয়, গোলাম, আমি সব তোরে দিলাম, কিন্তু তুই যদি আমার ডাকে সাড়া দিয়া শুধু মসজিদে যাইয়া শুধু আমার কদমে সাজদা দিতে পারো, তোর কাছে কোনো কিছুর বিনিময়ে তোর কাছে চাবো না। তোর এত মজার মজার খাবার দিলাম, বিনিময়ে তোর কাছে চাবো না। এত কিছু তোরে বানাইলাম, বিনিময়ে কিচ্ছু চাবো না, বরং তো তুই যা আমার কাছে সাজদা করেছ, বিনিময়ে তোরে জান্নাত দিয়ে দেব। কি দয়ার মালিক আমার আল্লাহ! নেতা হবে কে? চিল্লা জোরে কর।
তোমার আমার নবী হবেন আমাদের নেতা, ঠিক তবে ঠিক জোরে বলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন না স্লোগান দিতে? দুনিয়ার নেতাকর পক্ষে অনেক স্লোগান দিয়েছেন, জীবনে অনেক নেতারে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন। আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। হ্যাঁ কিসে, কিসের মতো পবিত্র? তোমার নেতার চরিত্র মোটেও না। যেই নেতা চুরি করে, যেই নেতা ঘুষ খায়, যেই নেতা সুদ খায়, যেই নেতা হারামখোর, যেই নেতা বাবা মায়ের অবাধ্য সন্তান, যেই নেতা দেশদ্রোহী, দেশদ্রোহী, ইসলামদ্রোহী, ও কোন চরিত্র কোনদিন ফুলের মতো পবিত্র হতে পারে না, পারে না, বলো ঠিক কিনা? ফুলের মতো চরিত্র তো একমাত্র আমার নবীর ছিল, আর কারোই নাই। কি কথা বলেন না যুবক? কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে? এই জন্য বলছি দুনিয়ার নেতা ঠেতা বাদ দাও, নেতা মানো তো আমার নবীকে মানো। বলেন আজকে স্লোগান শিখাই দিয়ে যায়, পারবেন? তোমার নেতা আমার নেতা। আওয়াজ হয় না, নোয়াখালী মানুষের আওয়াজ এরকম না, আরো জোরে। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। ওই পিছনের উপরে যারা বইছে না, এরা কথা কয় না, আমি দেখতেছি। টাকা কাশি দেন, গলা ক্লিয়ার করেন, নাকি কার আওয়াজ কতটুকু জোর আছে? দেন কাশি দেন। কষ্ট হইতেছে না তো? চলবে আর কিছুক্ষণ। আমার যেই তারিখে দাওয়াত দিচ্ছেন আমি সেই তারিখে ছাইরা দেবো ইনশাআল্লাহ, দেরি করবো না, তারিখ পরিবর্তন করবো না ইনশাআল্লাহ। 9 তারিখে দাওয়াত দিয়ে 10 তারিখের ওয়াজ আমি করব না ইনশাআল্লাহ, ভয় পাবেন না। অনেকে চিন্তা করতেছে হুজুর বুঝি মাইক পাইলে মাইক ছাড়ে না, জীবনে পাইছে একবারে নিরিবিলি বসেন। কাশি দিছেন তো? কাশি দিছেন? 2 হাত টান টান করে উঁচা করেন, 2 হাত টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নাই, হাতটা ধরে তুলে দেন। আচ্ছা তুলছে সময় হাতগুলো মুঠ করেন, মুঠ করেন, মুঠ করেন, একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড এসে ঝাঁকি দেখেন। জাকির চোর আবার আরেকজনের নাক ফাটায় দিয়েন না, দিছেন তো? এবার কণ্ঠের মুরব্বী গতির দিকে তাকায়েন না, হেরা মুরব্বী না, না তুললে তো অসুস্থও থাকতে পারে, এগুলোর দিকে তাকায়েন না, আপনারা হাত তুলেন মাশাআল্লাহ। হ্যাঁ, এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। রেডি ইনশাআল্লাহ? ওই যে একটা যুবক দেখতাছি আমি, তাকায় হাত তুলে নাই, কি হয়েছে এর হাতের সমস্যাটা কি? এর হাতে হাত নাই, আর এত ভালো ভালো মুরব্বীরা হাত তুলছে, রে হাত তুলে না। চিন্তা করছেন? অলস, জাতীয় অলস ফেডারেশনের সদস্য বেটা। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ দিয়ে একটা তাকবীর হবে মুসলমান। রেডি ইনশাআল্লাহ? নারে গাড়ি ভাড়া কিন্তু পোষায় নাই এখনো, আওয়াজ আরো জোরে লাগবে। নারে তাকবীর। 2 হাত উঁচা করে, 2 হাত উঁচা করে, নিচে দিয়ে না, উঁচা করে। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দিয়েছি তো রক্ত, জোরে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। ঠিক আছে তো? স্লোগান নিয়ে ময়দানে নামো, দেখবো কোন বেঈমান সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ঠিক না? ঠিক না? ঠিক না? গোলামের কাজ কি? আমি এই কথাটা বোঝানোর জন্য এতগুলো কথা বলতেছি।
গোলামের কাজ কি? আল্লাহর প্রত্যেকটা হুকুম